Hello guys, I'm back again with my pottery practical day vlog. And trust me, এই উইকটা আমার জন্য অনেক হেক্টিক ছিল। সত্যি বলতে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই ক্লাস ল্যাব করে আসলে ঠিক মতো ভিডিও রেকর্ড করা হয় না আমার। বাট এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো এই 5 দিনে আমি মাটি দিয়ে কি কি জিনিস বানিয়েছি। সো মেবি ইউ গাইজ নো আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ এর থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। অনেকে হয়তো জানে না আমাদের এই হোম ইকোনমিক্স ক্যাম্পাসটি 1961 সালে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি ফ্যাকাল্টির একটা অ্যাফিলিয়েটেড কলেজ হিসেবে কিন্তু যাত্রা শুরু করে। সো বেসিক্যালি বলা যায় আমরা ঢাকা ইউনিভার্সিটির কনস্টিটিউয়েন্ট কলেজের মধ্যে পড়ি এবং আমাদের ক্যাম্পাসটা মূলত গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ হোম ইকোনমিক্স জাস্ট একটা ক্যাম্পাস পাবলিক এবং বাকি 4টা কলেজ কিন্তু প্রাইভেট। এবং প্রত্যেক কলেজে মেজর 5টা ডিপার্টমেন্ট রয়েছে। এন্ড অফ কোর্স দিস অল কোর্সেস আর কন্ডাক্টেড আন্ডার বায়োলজি ফ্যাকাল্টি। এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ক্লোজ ক্রেডিট, যেহেতু আমরা বিএসসি করছি। এবং যারা মনে করেন আমার 7 কলেজের মধ্যে একটা ইউনিট, ইউ গাইজ আর রং, তাদেরকে এভাবে করে আসলে বাড়ি মারতে মন চায় আমার। কথা বলতে বলতে আসলে আমাদের এই মাটির কোর্সটার ব্যাপারে আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই পটারি প্র্যাকটিক্যাল আমাদের মেজর সাবজেক্ট গুলোর মধ্যে একটি। এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমি মাটিতে একটা স্ল্যাব পদ্ধতিতে আমি একটা ল্যাম্পশেড তৈরি করেছি। এন্ড আমার আগের ভিডিওটা দেখতে তোমরা বুঝতে পারবা প্রথম দিন আমি মাটিতে একটা ট্যাপ বোতল বানিয়েছিলাম এন্ড ইট কেম আউট সো গুড। সো আমাদের ল্যাবের টাইমে ল্যাব থেকে, আবার ক্লাসের টাইমে ক্লাস থেকে, তো ল্যাব শেষ করে আমরা ক্লাস করতে চলে গিয়েছিলাম। এই যে আমি আমার ফ্রেন্ড হাতে মাটি নিয়ে বসেছিলাম লিটারলি। এরপর ক্লাসের ব্রেকে আমি আমার লাঞ্চটাও করে নিলাম। আই ওয়াজ সো হাংরি। আমি ক্যান্টিনে বসে লাঞ্চ শেষ করে আবারও প্র্যাকটিক্যালের কাজে চলে গেছিলাম এবং এখানে আমি আমার ল্যাম্প শেডের লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। যেহেতু প্র্যাকটিক্যালের ডেট শেষের পথে ছিল এবং আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি বাসায় একটু করে মাটি নিয়ে এসে এই কাজটা করে ফেলেছিলাম। এবং এই দুইজন গেস্ট আমার বাসায় ছিল তখন, এবং কাজ করার সময় এরা বেশ ডিস্টার্ব করেছে আমাকে, কিন্তু এরা এত কিউট কিছু বলাও যাচ্ছিল না। সো শুকানোর পরে দিস কেম আউট লাইক দিস। এবং এটি সংমিশ্রণ পদ্ধতিতে তৈরি কাজ ছিল এবং এটা ছিল কয়েল ওয়ার্ক, মানে মাটিকে রাউন্ড করে করে কয়েলের শেপের মতো করে বানাতে হবে। সো ইয়া, আজকে এই পর্যন্তই। এরকম আরো ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আবার আসবো। সো সি ইউ অন মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই।